আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। তো আজকে মার্কেট নিয়ে আলোচনা করব এবং আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে বলে নেব যে শেয়ার মার্কেট যেহেতু ঝুঁকিপূর্ণ, যাই করবেন নিজের মতামতে করবেন। ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। যাই করবেন নিজের মতামতে করবেন। আর আমি মূলত আপনাদের সাথে কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো এবং রিস্ক নিয়ে আলোচনা করব। তাই এই মতবাদের ভিত্তিতে আপনি ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। তো যাই করবেন একটু ঠান্ডা মাথা বুঝে শুনে করবেন। যা হোক, ডেক্সের গ্রাফ যদি আমরা দেখি, ডেক্সের আরএসআই হচ্ছে 55, এমএসসিডি কিন্তু আবার এই মাইনাসের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু মার্কেটে আমি বারবার বলে আসছিলাম ব্যাকআপ মানি কিন্তু অবশ্যই রাখতে হবে, অবশ্যই সিলেকশন আইটেমগুলি ভালো হবে। সর্বোপরি যেহেতু রোজার মাস, আবার সামনে ঈদের একটি সেল প্রেশার আসতে পারে, স্বাভাবিক। তো মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি মার্কেট গিয়েছে এবং ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক আইটেমগুলি আমরা আলোচনা করে আসলাম, সেগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল এবং অনেক আইটেম কিন্তু ভালো অবস্থানে ছিল। তো আমরা সেগুলি নিয়েও আলোচনা করব, যেমন এস আলম ছিল, কাটালেট এক্সেল ছিল, ইএইচএল ছিল, অনেক শেয়ারই ছিল ঢাকা শেয়ার বাজারে, যেগুলো শেয়ারগুলো কিন্তু মূলত অনেক ভালো অবস্থানে ছিল এবং ভালো প্রফিট যারা ছিলেন প্রফিটও করেছেন। এবং কিছু কিছু শেয়ারও কিন্তু কারেকশনের দিকে আমরা দেখতে পাচ্ছি, সেসব শেয়ারও নিয়ে আলোচনা করব। তো ডেস্ক কিন্তু আমরা এখনও মোটামুটি ভালো অবস্থানে দেখতে পাচ্ছি, বোলেঞ্জার খুব ভালো একটি অবস্থানে এবং সুন্দর একটি ডেস্কের আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি মার্কেট যদি কারেকশন দেয়, মোটামুটি হালকাই কারেকশন দেবে, স্লোভাবে কারেকশন দেবে, মার্কেট কিন্তু ক্র্যাশ করার কোনো সম্ভাবনাই নেই। আর অবশ্যই কিন্তু আমি বারবার বলে আসছিলাম এক সেক্টর কিন্তু বাড়বে এবং আরেকটি কিছু শেয়ার কিন্তু বাড়বে, কিছু শেয়ার কিন্তু কারেকশন দিবে এবং যখন কিছু শেয়ার ব্যাপকভাবে কারেকশন দিবে এবং কিছু শেয়ার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, সেসব কিন্তু আপনারা যদি সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো করতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম যদি আমরা শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কাট্টারি টেক্সটাইল। কাট্টারির কথা যদি বলি, কাট্টারি কিন্তু খুব একটি ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার অনেক বড় ভলিউম পেয়েছে এবং এমএসসি কিন্তু প্লাসের দিকে গিয়েছে, আরএসআই 75। তো শেয়ারটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বড় ভলিউম, আগামীকাল যদি বড় ভলিউম যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ারের রেট ধরে রাখতে পারবে। আর যদি বড় ভলিউম না ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ার কিন্তু পড়ে যাবে এবং তখন কিন্তু শেয়ার কারেকশন দেবে, যেহেতু বড় পেইড আপের শেয়ার। তো অবশ্যই শেয়ারটা কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন একটু ঠান্ডা মাথায় করবেন, আর যারা অবশ্যই আমার কথা মতো কিনেছেন অবশ্যই প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হাক্কানি। হাক্কানি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শেয়ারটি স্লো ছিল এবং সুন্দর একটি কারেকশনের মধ্যে দিয়েছে এবং শেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু 69 এবং উইলিয়ামও খুব ভালো একটি অবস্থানে আছে এবং এমএসসিডিও কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে আছে। বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি ভালো, আমি কিন্তু শেয়ারটি বারবার বলেছিলাম শেয়ারটি কিন্তু আপ ডাউন করেই কিন্তু বৃদ্ধি পাবে এবং আমরা দেখি যেহেতু ক্লোজিং 70 টাকা রেট ধরে রেখেছে, আগামীকাল যদি শেয়ারটি যদি ক্লোজিং 70 টাকার উপর রেট ধরে রাখে তাহলে শেয়ারটি কিন্তু আল্লাহর রহমতে ভালো একটি রেটে যাবে এবং সুন্দর একটি অবস্থানে যাবে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা ইস্টার্ন হাউজিং আমরা কিন্তু আগে থেকে আলোচনা করে আসছিলাম। তো সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে, আরএসআই কিন্তু 60 এবং এমএসসিডি কিন্তু প্লাসের দিকে এখনও যায়নি, তবে যাবে এবং ক্রস করার পর কিন্তু প্লাসের দিকে যাবে এবং বোলেঞ্জারও কিন্তু তখন কিন্তু আপ ট্রেন্ডে যাবে। আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি এএচএল কিন্তু খুব ভালো একটি অবস্থানে রয়েছে, শেয়ারটি কিন্তু স্লোভাবে কিন্তু আগাচ্ছে, আশা করি সামনে শেয়ারটি কিন্তু টান দেওয়ার পর কিন্তু আবার ভালো যাবে। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলা কিন্তু আমরা যদি বলি, সিনো বাংলা খুব সুন্দর একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যেহেতু শেয়ারটি স্লোভাবে আগাচ্ছে এবং আজকে আমরা দেখতে পাই ভলিউম খুব ভালো অবস্থান দেখছি, যেহেতু শেয়ারে আরএসআই 71। তো শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভালো একটি সিগন্যালে রয়েছে, ফুলে আপ ট্রেন্ডে রয়েছে শেয়ারটি, মনে হয় এখান থেকে আরও কিছুটা প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। যাক, আমি কিন্তু গতকালকে বলে আসছিলাম ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু ভলিউম বাড়বে এবং ইন্স্যুরেন্স সেক্টর বৃদ্ধি পাবে, যেহেতু ইন্ডেক্স আন্ডার ভ্যালুতে ছিল। সেখানে কিন্তু আমরা কিছু শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটাও কিন্তু এখন মোটামুটি ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর একটি অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর অবস্থান আছে। শেয়ারটি যদি কারেকশনে কিনেছে তাহলে অবশ্যই প্রফিট পাবে। তারপর শেয়ার নিয়ে আলোচনা সেটা ইস্টার্ন ইন্স্যুরেন্সের কথা যদি বলি, আমরা কিন্তু এই শেয়ারটি কিন্তু গেমিং শেয়ার এবং শেয়ারে কিন্তু আজকে আমরা সেই সেম অবস্থান দেখতে পাচ্ছি, যে যেহেতু এমএসআইডি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, শেয়ারগুলির কারেকশন অবশ্যই যারা কিনবে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে এবং সুন্দর এক গ্রাফ কিন্তু তৈরি হয়েছে। তাছাড়া কিন্তু আমরা প্যারামাউন্টের কথা আমরা বলে আসছিলাম, ঢাকা শেয়ার বাজারে কিন্তু 35 টাকার লেভেলে সে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কিন্তু আজকেও বৃদ্ধি পেয়েছে এবং কয়েকদিন যাবত বৃদ্ধি পাওয়ার পর কিন্তু শেয়ারটি ভালো একটি রেটে রয়েছে। তো ইন্স্যুরেন্স সেক্টরে যেগুলি ভলিউম ভালো থাকবে অবশ্যই শেয়ারগুলি কারেকশনের মধ্যে কেনার চেষ্টা করবেন, কতটুকু কারেকশন দেয় অবশ্যই একটু ঠান্ডা মাথা বুঝে শুনে কিনবেন। তারপরে সেটা যদি শেয়ার নিয়ে আলোচনা সেটা প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, যেহেতু শেয়ারটি লাইফ ইন্স্যুরেন্স এবং শেয়ারটি যেহেতু 24 সালে ডিক্লেয়ার পেন্ডিং,
তো শেয়ারটি কিন্তু মোটামুটি একটি কারেকশন দিয়েছে, যেহেতু শেয়ারটি কোয়ারি খাওয়ার পর কিন্তু কারেকশন হয়েছে, তো মোটামুটি ভালো একটি আমরা অবস্থান দেখতে পাচ্ছি। তো শেয়ারটি মনে হচ্ছে এখানে কারেকশনে কিনলে হয়তো আবার প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার যে আলোচনা সেটা ডেসকো। ডেস্কোর কথা যদি বলি, শেয়ারটি কিন্তু বৃদ্ধি পাওয়ার পর এখান থেকে স্লো হওয়ার পর কিন্তু শেয়ারটি আবার আজকে কিন্তু আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে। শেয়ারটি আরএসআই কিন্তু 61, উইলিয়াম ইন্ডেক্স খুব ভালো এবং এমএসআইও কিন্তু প্লাসের দিকে ভালো। আশা করি ডেস্কো এখান থেকে আবার আপট্রেন্ডে যাওয়ার পর কিন্তু নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগের রেট ক্রস করার পর কিন্তু নতুন রেট ধরে রাখার চেষ্টা করবে। তো ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেকেই কিন্তু অনেক শেয়ার নিয়ে আলোচনা করতে বলে আসছিলাম, তো আমি সবার সব শেয়ার নিয়ে আলোচনা করবো না, তবে কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। তার মধ্যে কিন্তু ফুয়াং ফুডের কথা যদি বলি, ফুয়াং ফুড নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। যেহেতু ফুয়াং ফুড আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি অবস্থানে আছে এবং শেয়ারটি কিন্তু আমরা এমএসিডি এখনও মাইনাস, তবে শেয়ারটি কিন্তু খুব সুন্দর একটি বোলেন্সে তৈরি হচ্ছে। শেয়ারটি যখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু শেয়ারটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি রেট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে অনেকে বিডি থাই কথা বলে আসছিলেন, তো বিডি থাই নিয়ে যদি আলোচনা করি, বিডি থাইও কিন্তু সুন্দর অবস্থান আজকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আরএসআই ক্রস করেছে এবং এমএসিডি প্লাসে দিয়ে গিয়েছে। তো এখানে শেয়ারটি যদি আরেকটি টার্নার পার্টি স্লো হয় তাহলে শেয়ারটি হয়তো বা আবার বৃদ্ধি পাবে এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা আছে, তবে শেয়ারটি এখানে একটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে খান ব্রাদার্স কেবিপি, খান ব্রাদার্সের কথা অনেক বলে আসছেন। তো খান ব্রাসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কারেকশন হয়েছে এবং আজকে কিন্তু বলে মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো খান ব্রাদার্স যদি আগামীকাল যদি এই রেট ধরে রাখতে পারে তাহলে অবশ্যই শেয়ার বাড়বে, যদি এই রেট না ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ার ক্রাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, পরপর দুটি কারেকশনের পর শেয়ারটি যেহেতু রেট ধরে রেখেছে, তাহলে এখানে যদি আগামীকাল যদি শেয়ারটি সবুজ থাকে তাহলে আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক শেয়ার নিয়ে আলোচনা করলাম। তো আমি বারবার একই কথা বলছি, ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার, যাই করবেন নিজের মতো করবেন। আর যেহেতু মার্কেট এখানে একটু স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু ঠান্ডা মাথা বুঝে ইনভেস্টমেন্ট করবেন। আর অনেক শেয়ারে কিন্তু আরএসআই যেমন কম রয়েছে, যেমন এআইএল, আলিফ ইন্ডাস্ট্রি, এই শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু 21 এবং শেয়ারটি আজকে ভলিউম ইনক্রিজ রয়েছে। তাছাড়া শেয়ারে ফার্স্ট প্রাইমের কথা যদি বলি, ফার্স্ট প্রাইম আমরা যদি দেখি 18 টাকা যদি ব্রেক করে, যেহেতু শেয়ারে ভলিউম ইনক্রিজ হচ্ছে না এবং আরএসআই যেহেতু 22, তাই একটু সমস্যা, ভলিউম ইনক্রিজ হলে শেয়ারটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর অবশ্যই ঢাকা শেয়ার বাজার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।